সে আইনটা জানে না, সে রাস্তাটা চেনে না, সে বিষয়টা জানে না, সে পরিকল্পনাটা জানে না, সে কারণটা জানে না, সে নিয়মটা জানে না। আচ্ছা দেখো, আমি যতগুলো বাংলা বাক্য বললাম, এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমাদেরকে ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, খুব ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। যদি এই স্ট্রাকচারটা মনে রাখতে পারো, তাহলে এভাবে তোমরা হাজার হাজার বাংলা বাক্যগুলোকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। দেখো আমি কিভাবে বাংলা বাক্যগুলো বললাম। সে আইনটা জানে না, সে রাস্তাটা চেনে না, সে পরিকল্পনাটা জানে না, সে ঠিকানাটা জানে না, সে বিষয়টা জানে না, সে পরিকল্পনাটা জানে না। ঠিক এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমাদেরকে এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। দেখো ভালোভাবে স্ক্রিনে লক্ষ্য করো। সাবজেক্ট প্লাস ডাজেন্ট নো, সাবজেক্ট প্লাস ডাজেন্ট নো প্লাস যে জিনিসটা আর কি, আমার মনে হয় বুঝতে পারছো। সাবজেক্ট প্লাস ডাজেন্ট নো প্লাস যে জিনিসটা। আচ্ছা উদাহরণ দিলে বুঝতে পারবে। আচ্ছা ধরো এভাবে বলছি, সে পরিকল্পনাটা জানে না, সে পরিকল্পনাটা জানে না, তাহলে কি হবে? দেখো সে জানে না, এটা কি হবে? হি ডাজেন্ট নো। নিয়ম অনুযায়ী হচ্ছে কিন্তু, হি এখানে সাবজেক্ট, হি ডাজেন্ট নো। সে জানে না, কি জানে না? পরিকল্পনাটা। হি ডাজেন্ট নো দ্য প্ল্যান, হি ডাজেন্ট নো দ্য প্ল্যান। সে রাস্তাটা চেনে না, চেনে না বা জানে না একই কথা, কিন্তু সে রাস্তাটা চেনে না। হি ডাজেন্ট নো দ্য ওয়ে, হি ডাজেন্ট নো দ্য ওয়ে। সে বিষয়টা জানে না। হি ডাজেন্ট নো দ্য সাবজেক্ট, হি ডাজেন্ট নো দ্য ম্যাটার। এটাও বলতে পারি আমরা, হি ডাজেন্ট নো দ্য ম্যাটার।